আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে। অর্জুন জানে না কেন, কিন্তু সেই চিলটার কাছে তার ভয় লাগতে শুরু করলো, আর সে দৌড়ে গ্রামের দিকে পালিয়ে গেল। বাড়ি ফিরে অর্জুন জোরে জোরে হাঁপাতে লাগলো আর ভয়ে ভয়ে বলল, সেই জঙ্গলটা তো বড্ড অদ্ভুত। ওখানকার পাখিও মানুষের ভাষায় কথা বলে। এখন আমি আর ওই জঙ্গলে কখনো যাব না। তখনই সেখানে লক্ষ্মী এসে পড়ল। তার হাতে খাবার ছিল। অর্জুনকে ভয় পেয়ে থাকতে দেখে সে বলল, কি হয়েছে অর্জুন? তোর কপালে ঘাম কেন? তাও এই কনকনে ঠান্ডায়? আর তুই এত ঘাবড়ে গেছিস কেন? অর্জুন লক্ষ্মীর কাছে কিছু লুকোতো না। কাঁপা কাঁপা ঠোঁটে অর্জুন সব কথা বলে দিল। অর্জুন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন অর্জুন ঘুম থেকে উঠল, তখন তার মনের ভয় কেটে গিয়েছিল। সে নিজের মনেই বলল, আমি বোধহয় ওই চিলটাকে কথা বলতে দেখে একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু তার কথাই সত্যি মনে হয়। ওই চিলটা আমার বাবার সম্পর্কে কিছু না কিছু জানে। আর সে ঠিকই বলেছিল, গ্রামে আমার বাবার কথা কেউ বলে না। আমি মুখিয়াজির কাছেও যখন বাবার কথা জিজ্ঞেস করেছিলাম, তিনিও কথা এড়িয়ে গিয়েছিলেন। শুধু এটুকুই বলেছিলেন যে আমার মা আমাকে জন্ম দেওয়ার পরেই মারা গিয়েছিলেন, আর 8 বছর আগে বাবা জঙ্গলে গিয়েছিলেন, ফিরে আসেননি। অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল, আর তারপর আবার জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর অর্জুন জঙ্গলের সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যেখানে সে চিলটার সঙ্গে দেখা হয়েছিল। তখনই সেই চিলটা উড়ে এসে হাজির হলো। আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি, কারণ তুইও তোর বাবা বীরশঙ্করের মতোই সাহসী। তুই বল, আমার বাবার সম্পর্কে তুই কি জানিস? তিনি কোথায় আছেন? তিনি কি বেঁচে আছেন? কাল আমি বলেছিলাম তার জন্য তোকে আগে আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে। তবে তুই চিন্তা করিস না, আমি তোর সাহায্য করতে চাই। তুই আমাকে তোর বন্ধু ভাব। আমি জানি তুই ছোটবেলা থেকে দাঁড়িয়ে